আমি তবে বলেছি যে কারো করোনা ভাইরাস হয়েছে, আমি তার সাথে বসে খেতে প্রস্তুত আছি। কেউ করোনা ভাইরাসে মারা গেছে, আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি, আমাকে মাস্ক পরা লাগবে না। যদি করোনা ভাইরাসে মারা যাব, এটা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবেই। যদি আমি পাথরের মধ্যে লুকিয়ে থাকি, আর যদি সেই দিন লিখা না থাকে, আমি যার করোনা হয়েছে তার গায়ের সার উপরে যদি পড়ে গড়াগড়ি পারি, তবু আমাকে করোনা ধরতে পারে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, আমি তাকদীরকে এইভাবে বিশ্বাস করি। এর আমি সরিষা সমপরিমাণ দাম দিনে। মাস্ক পরে সালাত আদায় করা তো বহু দূরের কথা, ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না। এইরকম জিনিস আমি স্বপ্নে দেখবো, এটা আমার বিশ্বাস হয় না যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আমি মসজিদে সালাত আদায় করব মুখ ঢেকে, আর দোকানে জিনিস কিনবো লাইন লাগিয়ে, আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে, আর মসজিদে এসে 3 ফুট দূরে দাঁড়াবো? আমি বক্তব্যে বলেছি 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, জরুরি দুর্ঘটনার কারণে, মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কাবা ঘর হোক আর কোনো কিছু হোক না কেন, কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কেন? দলিল কাবা ঘর নয়, দলিল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আজ থেকে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও দাঁড়ানো লাগবে না, এটা প্রমাণ হবে না। সারা পৃথিবীর হুজুর, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি ঘোষণা দেয় যে ফাঁকা দাঁড়াতে হবে, তবুও ফাঁকা দাঁড়ানো জায়েজ হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেন। আর তার 23 বছর জীবনে এমন কোনদিন এমন এক ওয়াক্ত সালাত আদায় করেননি, যেই সালাত আদায়ের সময় তিনি মুসল্লির মুখামুখি হয়ে বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে না বলে কোনো একদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এরকম কেউ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। কোনো একদিন আল্লাহর নবী না বলে সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হয় সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক আর কোনোদিন জাতির সামনে আসবো না। সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচারের যোগ্য নই, অতএব আমি গেলাম, আসসালামু আলাইকুম। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রাসূল এটা না বলেই সালাত শুরু করেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না। অথচ তার সাহাবীগণ এত সোচ্চার, এত সোচ্চার, এত সোচ্চার। 1 মিনিট, একদিন আল্লাহ রাসূল সালাত
আরম্ভ করেছেন, সালাত চলছে জামাতে। তো জিবরাইল এসে বলছেন আপনার পায়ের জুতাতে ময়লা আছে, জুতাতে ময়লা, জুতা খুলে দেন। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে। এবার সালাম ফিরার পরে দেখছেন যে আরো সবাই জুতা খুলে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলছে, আরে তোমরা জুতা খুলেছো কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। আরে শোনো, জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আপনি জুতা খুলে দেন। আমি খুলে দিয়েছি, তোমরা খুললে কেন? অনুসরণ। তো আল্লাহ রাসূলকে দেখে যে সাহাবী অনুসরণ এইভাবে করেন, সেই সাহাবীকে প্রতিদিন বলা লাগবে? বলা লাগবে না। তবুও বলেছেন, তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আমার জানা নাই শরীয়তের ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে যত আল্লাহ রাসূল সতর্কতা অবলম্বন করেছেন, যত বেশি বলেছেন, ধর্মের আর কোন জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই। অথচ নির্দ্বিধায় একেবারে 3 ফুট পরে পরে লাল দাগ দেওয়া আছে। হুজুর বলছে না আর আসবেন না, হুজুর বলছেন এই কথা, হুজুর। এই ছেলে, পিছন দিক দিয়ে মানুষ হাঁটছে আর গল্প করছে, তোমরা কলা করো, ছাই করো, যাও দেখো। জিম্মেদারি নিয়েছো, এখানে বসে আছো কেন? আজকে বক্তব্য শুনতে পাবে না। আজকে চতুর্দিকে দাঁড়িয়ে থাকো, কোন জায়গাতে 2 জন গল্প করলে এটা তোমাদের অযোগ্যতা। আর মুখে কথা বলতে হবে না, সবসময় হাত দিয়ে মুখে ইশারা করে বলতে হবে। বক্তব্য তো আমি আর যদি কোনোদিন আশেপাশে আসি সেদিন শুনতে হবে, আজকে তোমাদের নয়। আজকে তোমরা অন্তত 20 জন, 30 জন, 40 জন চতুর্দিকে ঘুরবা, পিপিলিকা পার হলে দেখতে পাবা। এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেউ কোথায় গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। আপনাকে তো আমি সারা রাত এখানে নিয়ে বসে থাকবো না, কিছুক্ষণ পরে কথা শেষ করে দেব। আপনার একটু ধৈর্যের পরিচয় হবে না কেন? ঘন্টার ঘন্টা অহেতুক কথা নিয়ে, গান বাজানো নিয়ে সময় কাটায়, এখানে একটু ধর্মের কথাতে ধৈর্যের পরিচয় হয় না কেন? এত গল্প করা লাগে কেন? এত জিলাপি কিনা লাগে কেন? এত পিছনে হাঁটা লাগে কেন? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, নিজেকে মানুষ মনে করবেন। বলছিলাম করোনা ভাইরাস মহামারী নয়। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগকে আল্লাহ রাসূল নাকচ করেছেন। আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমাদের মাঝে আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে পার হয়ে যেতে পারে না। লা আদা ওয়ালা তেরা, কোনো জিনিস কোনো কিছুকে পার করে যেতে পারে না। একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে যেতে পারে না। 3 বার এই কথা বললেন। তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল হয়তো ছোঁয়াচে রোগ আছে তো, একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকি সব উটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল আবার বলছেন, এই শোনো, মানাজরা বলা বলো, প্রথমটাকে কিভাবে হলো? একটা থেকে যে আরেকটাকে পার হয়ে যায়, তো তুমি বলো যেটাকে হয়েছে সেটাকে কিভাবে হলো? ওইটাতে কার কাছ থেকে আসলো? তখন তো নিরুত্তর, তো পল্লীর মানুষ এত তো কিছু বুঝে না, নিরুত্তর হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাওয়া হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়াবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ, বিপদ আপদ, করোনা ভাইরাস। সেই দিন যদি লিখে দেওয়া থাকে তাহলে আজকে পাথরের মধ্যে থাকলেও ধরবে। বিমানে উঠি যদি বিমানবালা আমাকে মাস্ক পরার জন্য পিড়াপিড়ি করছে, তখন আমি বলছি জুলুম করো না গো। ওই কি পার্ক ওইটা, ফিউচার, যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক কি মাস্ক পরেনি তুমি বলছো? তার কি সতর্কতার অভাব ছিল বলছো? দেখো এত পিড়াপিড়ি করো না, আমি মাস্ক পরি না। তো একটু ঠান্ডা হলো, দেখো
যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আপনি আমার মায়ের পেটে, আপনার মায়ের পেটে 4 মাস, সেই দিন ওইটা লেখা হয়েছে, যদি সেই দিন লেখা থাকে আর আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবে, কেউ রক্ষা করতে পারবে না, তার নাম তাকদীর। এইভাবে আমি তাকদীর, ভাগ্যকে বিশ্বাস করি আর জাতিকে বিশ্বাস করার জন্য বলি। সোমনাথ মন্দির, কাবিয়াবাড়ের সোমনাথ মন্দির, তো বিচক্ষণেরা কি করেছে, ঠাকুরেরা একটা মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি করে চতুর্দিকে চুম্বক লাগাচ্ছে, যে এরকম জায়গাতে ছেড়ে দিয়েছে, ডান দিক থেকে টানছে চুম্বক, বাম দিক থেকে টানছে, উপর দিক থেকে টানছে, তখন আর মূর্তি নিচে পড়ে না। কথা বুঝতে পারেননি? আর সারাদিনে 1-2 বার পানি বেশি হয়, ওখানে পানির পাশে, নদীর পাশে পানি বেশি হয়, জোয়ারের পানি বেশি হতে হতে যখন পায়ে লেগে যায়, তখন ওরা বলে, অমুসলিম হিন্দুরা, দেখো এই যে আসলে আল্লাহ, তাই পানি পায়ে সালাম দিতে এসেছে। যখন চলে যায়, পানি কমে যায়, তোমরা আসলে আল্লাহ, সালাম দিয়ে চলে গেল। তো মোহাম্মদ বিন ঘুরি না কে? তো মোহাম্মদ বিন ঘুরি বা কেউ এরকম মুসলিম নেতা, তো এদের পক্ষ থেকে বলা হলো, উনি যদি আমাদের মূর্তির কিছু ক্ষতি করতে পারে তাহলে জানবো যে ও সত্যি মুসলিম নেতা। তো তার কাছে তো তাওহীদি বিশ্বাস আছে। বলে কি, এ তো এমনি আছে, এসে একবারে এক লাথি দিয়ে ফেলে দিয়েছে। তো ওতে লাথি দিয়ে ফেলে দেওয়াতে যদি উনি মারা যান, তাহলে উনি এটাই বলবেন যে আমি এইভাবে মারা যাবো, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই আমি মরলাম। আমি এই মূর্তিতে লাথি দিলাম, পড়ে গেল, তাই আমাকে ভূতে ধরলো, তাই আমি মরে গেলাম। এটা আমি কখনো বিশ্বাস করি না, আমি এইভাবে মরবই না। আমি তাকদীরকে বিশ্বাস করি, এরই নাম তাকদীর, এরই নাম তাকদীর। মাস্ক পরে যদি করোনা ঠেকাতে হয় তাহলে এটাও শিরক, আর যদি জীবাণু ঠেকাতে হয় তাহলে সবসময় পরেন, দিন রাত পরেন মাস্ক। যখন এই করোনা ভাইরাস আছে তার আগেও কেউ কেউ পড়তো, এখনো পড়তে পারে। যখন দিনে জ্বালানা বন্ধ খোলা থাকবে, তখন দেখবেন যে রৌদ্রের একটা ছাটা ভিতরে ঢুকছে, তখন দেখতে পাবেন ধূলিকণা। তাহলে ধূলিকণা সবসময় আছে, ভিতরে যেতে পারে, নিজেকে বাঁচানোর জন্য বন্ধ করেন, মুখে দেন, নাকে দেন, যাতে করে জীবাণু না যায়। নিজে পরিষ্কার থাকলেন, স্বচ্ছ থাকলেন, ভালো হলো। আল্লাহ রাসূল তো পবিত্রতার কথা বলেছেন, পবিত্র